উজানের ঢল ও ভারতের গজলডোবার গেট খুলে দেয়ায় লালমনিরহাটে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে আবারও বিপদসীমার উপর দিয়ে বইছে। খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪টি গেট। রবিবার সন্ধ্যা ৬টা থেকে পানি বাড়তে শুরু করে। এরপরই পানি ঢুকে জেলার নিচু এলাকায়। এতে আবারও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে তিস্তার পানি বাড়ায় হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, লালমনিরহাট সদরের বিভিন্ন উঁচু নিচু এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। এরই মধ্যে তিস্তা পাড়ের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান জানিয়েছেন, বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ত্রাণ বিভাগ। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি ও ব্যারেজ পয়েন্টের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, কোন কোন এলাকায় পানি ঢুকে পড়েছে, বন্যার শঙ্কা নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? লালমনিরহাটের তিস্তা নদীর পানি গতকালকে সন্ধ্যা ৬টায় ছিল বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে, আবার রাত ৯টায় আবার ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর কারণে যে তিস্তা ব্যারেজের যে গেটগুলো রয়েছে, জলকপাট খুলে দেওয়া হয়েছে ৪০টি, এবং পানি আস্তে আস্তে নিম্ন অঞ্চল, তিস্তা পাড়ে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে বিভিন্ন লোকালয়েও ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে। তবে বেশ কিছু বসত বাড়িতে পানি উঠেছে বলে আমাদের কাছে খবর চলে আসে, এবং গতকালকে ভোর থেকে অর্থাৎ আজকে ভোর থেকে এই বজ্রপাত এবং বৃষ্টির কারণে যে বন্যাত পরিবারগুলো অনেকে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে, উঁচু স্থানে বা বিভিন্ন বিদ্যালয়ের মাঠে, বিদ্যালয় এবং দুর্যোগকালীন যে শেল্টার রুম রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে আজকে সকাল থেকে পানি অনেকাংশে কমে আসলে হয়তোবা পরবর্তীতে বন্যার পরিস্থিতি একটু উন্নতি হতে পারে। তবে যে পানিগুলো প্রবেশ করেছে গতকালকে রাত থেকে, সেই পানিগুলো লালমনিরহাট যেহেতু নিচু এলাকা, লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, পাটগ্রাম এবং সহ এছাড়াও যে আদিতমারি, লালমনিরহাট সদরের কয়েকটি নিম্ন অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে জেলা প্রশাসক যে আমাদের জানিয়েছে যে যদি বড় ধরনের বন্যা হয় সেক্ষেত্রে যেহেতু জুন মাস সরকারের শেষের দিন বছরের, তবে তারপরও যে বন্যাত পরিবারদের জন্য বিভিন্ন বরাদ্দ ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বন্টন করা হয়েছে। বড় বন্যা হলে তবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে বলে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে। তবে বন্যা দুর্গত অঞ্চলে গত কয়েকদিন আগে এক দফা বন্যা কাটিয়ে উঠল তিস্তা পাড়ের মানুষ, আবারও দ্বিতীয় দফা বন্যা শুরু হলো। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি হচ্ছে এই তিস্তা পাড়ের মানুষের তাদের যে কাঙ্ক্ষিত দাবি। মুন্নি, এই ছিল লালমনিরহাটের। মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি ও ব্যারেজ পয়েন্টের আজকের পরিস্থিতি জানাতে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।